قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন জিবরাইল কানে কানে আইসা এই আয়াতগুলো সূরাতুল ইখলাসটা কানে কানে ভইলা দিয়ে চইলা গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা আবু জাহেল, আপনি তো বলছিলেন আমার রবের পরিচয় দেওয়ার জন্য। আমার আল্লাহ হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তাহার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তাহার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহার কোনো সন্তানাদি নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। এমনভাবে যখন রবের পরিচয় তুইলা ধরলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আবু জাহেলের সামনে রবের পরিচয় তুইলা ধরলেন, আবু জাহেল বলল, এতদিন তো তোমাকে আমরা সাধারণত কোনো পাগল মনে করতাম, এখন তো দেখি তুমি বড় পাগল হয়ে গিয়েছ। যে মানুষটাকে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, তাকে তুমি এক আল্লাহ প্রভু মানো, এটা কোনো অস্তিত্ব নাই, আমরা তাকে বিশ্বাস করতে পারি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলল, চাচা আপনি বিশ্বাস করলেই কি না করলেই কি, আমি এক আল্লাহর দাওয়াত দিতে এক মুহূর্তের জন্য পিছপা হব না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে বান্দাদেরকে এমন ভাবে বুঝাইছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের মধ্যে কোনো মানুষ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 বার যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 20 পারা কোরআনের খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরাতুল ইখলাস যদি কোনো মানুষ 3 বার তেলাওয়াত করে, 30 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমলটা একেবারেই ছোট, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। শুধু এখানেই শেষ নাই, এই সূরা ইখলাসের ফজিলত যদি আমি বর্ণনা করতে শুরু করি, আমি ছোট মানুষ, যতটুকু পারি, যতটুকু পড়ছি, পড়াশোনা করছি, এখন থেকে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করে সারা রাত্র বর্ণনা করতে পারবো, কিন্তু শেষ সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করা শেষ হবে না, এত ফজিলত রয়েছে। পৃথিবীর প্রতিটা মানুষ চাই যে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, বিশেষ করে কবরের আযাব থেকে যেন মানুষ বাঁচতে চায়। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে, যে কোনো ধর্মের লোক হোক, সে চাই দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য, এবং পরকালে যেন, বিশেষ করে মৃত্যুবরণ করার পরে যেন তার কবরের আযাবটা আল্লাহ মাফ করে দেয়। এই মানুষটা সবাই চাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে বুঝায় দেন, কোন মানুষ যদি মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ওই মানুষ যদি ওই রাত্রে বা ওই দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামতের ভিতরে ডুবন্ত রাখছে, সারাদিন সেজদায় পড়েও যদি রবের শুকরিয়া আদায় করি, রবের শুকরিয়া আদায় শেষ হবে না। এই যে আমরা একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ি, এটার কি ফায়দা? একবার কোনো মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, তার কি ফায়দা? রব্বুল আরশিল কারীম কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমার মহান রব আয়াত নাজিল কইরা জানিয়ে দিয়েছেন, নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন,
জমিনের মধ্যে যদি কোনো মানুষ বসে বসে রবের শুকরিয়া আদায় করে, একবার দুইবার তিনবার বলার পরে যদি মনে করে যে আজকের দিনের শুকরিয়া মনো আমার শেষ হয়ে গিয়েছে, আজকের দিনে রব আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছে, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় মন আমি করে ফেলেছি, রব্বুল আরশিল কারীম বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাদেরকে যদি কেটে কেটে কলম বানাইয়া দেওয়া হয়, আটলান্টিক মহাসাগর থেকে নদ নদী যত রয়েছে সমস্ত নদ নদী খাল বিলের পানিকে যদি কালি বানাইয়া দেওয়া হয়, মানুষ এবং জিন জাতিকে যদি লেখার যোগ্যতা দেওয়া হয়, একবার নয় দুইবার নয়, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 বার পর্যন্ত যোগ্যতা দিলেও দেখা যাবে লিখতে লিখতে মানুষ এবং জিনের হাতগুলো অবশ হয়ে গিয়েছে, লিখতে লিখতে তাদের হায়াত শেষ হয়ে গিয়েছে। একবার নয় দুইবার নয়, সাবআতু আবহুরিম মা, 7 বার পর্যন্ত যোগ্যতা দিলেও দেখা যাবে লিখতে লিখতে কলম শেষ করে ফেলেছে, লিখতে লিখলে তাদের হাতগুলো অবশ হয়ে গিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ফজিলত আর বর্ণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই কারণে ভাই বেশি বেশি রবের শুকরিয়া আদায় করা। যখনই সময় পাইব রব আমাকে আপনাকে যেই নিয়ামতি দিয়েছে বেশি বেশি রবের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি রবের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা আয়াত নয়, পুরো একটা সূরা তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ একটা সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাটা এত বড় ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ একটা সূরা, তাফসীরের কিতাবের মধ্যে এই সূরাটার একটা নয় দুইটা নয় 20টা নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, নবীজির কাছে যখন ওহী আইসা, জিবরাইল আইসা নবুয়ত নিয়ে আইসা যখন কোরআনের সবক দেয়া চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। যেই এক আল্লাহর দ্বীনের, একাত্মবাদের দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, আবু জাহেল, উতবা, শুআইবা, কাফের মুশরিক বেঈমানেরা রাসূলের বিরোধিতা করতে শুরু করলো। একদিন এক পর্যায়ে আবু জাহেল দৌড়াই আসলো, এসে বলল, ইয়া মুহাম্মদ ভাতিজা, তুমি যে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছ, আমি বুঝতেছি না কিছু, কি করতেছ, তুমি কি পাগল হইছ? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে বলল, চাচা আমি এখনো পাগল হই নাই, তোমার ঘরে কি বেশি অভাব অনটন দেখা দিছে? রাসূল মুস্কি একটা হাসি দিয়ে বলল, না, আমার ঘরে কোনো অভাব অনটনও দেখা দেয় নাই। 3 নাম্বার, আবু জাহেল রাসূলকে ডাইকে বলল, ভাতিজা তুমি মনে হয় মক্কা মদিনার কোনো নারীর প্রেমে পড়েছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, চাচা আমি মক্কা মদিনার কোনো নারীর প্রেমেও পড়ি নাই, আমি মক্কা মদিনার কোনো নারীর প্রেমেও পড়ি নাই। তখন আবু জাহেল ডাক দিয়ে বলছিল, তাহলে তুমি কি উল্টা পাল্টা শুরু করছো? এতদিন আমাদের সাথে চলাফেরা করছো, কোনোদিন তোমার বিরোধিতা করি নাই, তুমি আমার রাগ করবো এমন কোনো কাজও তুমি করো নাই, আজকে এমন কি হইল কয়েকদিন যাবত তুমি এক আল্লাহর দাওয়াত দিতেছ? তো 60 মূর্তির পূজা আমরা করি, ইবাদত আমরা করি, উপাসনা আমরা করি, আর আজকে তুমি আইসা এক আল্লাহর দাওয়াত দিতেছ। ঠিক আছে, তুমি এক আল্লাহর দাওয়াত যে দিতেছ, আল্লাহর পরিচয়টা আমাকে দাও। আল্লাহ যে কোন বংশের, তার বংশ পরিচয়টা আমার কাছে দাও। আল্লাহর কয়টা ছেলে আছে, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মায়ের নাম কি, আল্লাহর দাদার নাম কি, পরিচয়টা আমার কাছে দাও। তা আল্লাহর তো আব্বা নাই, আম্মা নাই, সন্তানও নাই, কিচ্ছু নাই, আল্লাহ তো আল্লাহ। আল্লাহর কাছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আকাশের দিকে তাকায় বলল, আল্লাহ
আমি দ্বীনের দাওয়াত দিতেছি, একাত্মবাদের দাওয়াত দিতেছি। আমার চাচা আবু জাহেল আইসা আমাকে বলতেছে তোমার পরিচয় দেওয়ার জন্য, তোমার কি পরিচয় তাদের কাছে আমি দিব। তখন রব্বুল আরশিল কারীম একটা সূরা নাযিল করছিল, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন জিবরাইল কানে কানে আইসা এই আয়াতগুলো সূরাতুল ইখলাসটা কানে কানে ভইলা দিয়ে চইলা গেলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা আবু জাহেল, আপনি তো বলছিলেন আমার রবের পরিচয় দেওয়ার জন্য। আমার আল্লাহ হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তাহার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তাহার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহার কোনো সন্তানাদি নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। এমনভাবে যখন রবের পরিচয় তুইলা ধরলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আবু জাহেলের সামনে রবের পরিচয় তুইলা ধরলেন, আবু জাহেল বলল, এতদিন তো তোমাকে আমরা সাধারণত কোনো পাগল মনে করতাম, এখন তো দেখি তুমি বড় পাগল হয়ে গিয়েছ। যে মানুষটাকে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, তাকে তুমি এক আল্লাহ প্রভু মানো, এটা কোনো অস্তিত্ব নাই, আমরা তাকে বিশ্বাস করতে পারি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলল, চাচা আপনি বিশ্বাস করলেই কি না করলেই কি, আমি এক আল্লাহর দাওয়াত দিতে এক মুহূর্তের জন্য পিছপা হব না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে বান্দাদেরকে এমন ভাবে বুঝাইছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের মধ্যে কোনো মানুষ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 বার যদি কোনো মানুষ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 20 পারা কোরআনের খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরাতুল ইখলাস যদি কোনো মানুষ 3 বার তেলাওয়াত করে, 30 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমলটা একেবারেই ছোট, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। শুধু এখানেই শেষ নাই, এই সূরা ইখলাসের ফজিলত যদি আমি বর্ণনা করতে শুরু করি, আমি ছোট মানুষ যতটুক পারি, যতটুক পড়ছি, পড়াশোনা করছি, এখন থেকে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করে সারা রাত্র বর্ণনা করতে পারবো, কিন্তু শেষ সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করা শেষ হবে না, এত ফজিলত রয়েছে। পৃথিবীর প্রতিটা মানুষ চাই যে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, বিশেষ করে কবরের আযাব থেকে যেন মানুষ বাঁচতে চায়। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে, যে কোনো ধর্মের লোক হোক, সে চাই দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য, এবং পরকালে যেন বিশেষ করে মৃত্যুবরণ করার পরে যেন তার কবরের আযাবটা আল্লাহ মাফ করে দেয়। এই মানুষটা সবাই চাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে বুঝিয়ে দেন, কোন মানুষ যদি মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ওই মানুষ যদি ওই রাত্রে বা ওই দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10 বার পড়তে আমরা যে 4G যুগের মানুষ, সময় লাগবে 2 মিনিট সূরা ইখলাস, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। প্রসিদ্ধ রাওয়ায়াত দ্বারা বর্ণনা পাওয়া যায়, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা মদিনাতে অনেক সাহাবীদের কবর পাওয়া যায়, জান্নাতুল বাকিতে অনেক শত শত সাহাবীদের কবর পাওয়া যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মক্কায় পাবেন না, মদিনাতেও পাবেন না, কোথাও পাবেন না। তিনি সিরিয়াতে সফরে যাইতেছে, প্রথমতে তার মৃত্যু হয়েছে। তো প্রতিমধ্যে যখন তার মৃত্যুবরণ হয়েছে, তো তার সফর সঙ্গী হিসেবে ছিল আবু জাহেলের ছেলে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল ছিল যুগ
কুখ্যাত একজন মানুষ, যার নাম শুনলে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে ঘৃণা আছে। প্রতিটা মানুষের, পৃথিবীতে যত মানুষ আছে, যেই ধর্মের মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষের অন্তর থেকে আবু জাহলের নাম শোনার সাথে সাথে ঘৃণা আছে। কিন্তু তার ছেলে হযরত ইকরিমা রাসূলের প্রসিদ্ধ কয়েকজন সাহাবীর মধ্যে একজন সাহাবী। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা যখন সফরে যাইতেছি, তে প্রতিমধ্যে তার যখন মৃত্যুবরণ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুবরণ হয়েছে, তে আমরা জানাজার জন্য আসরের পরে মাগরিবের আগে আগে জানাজার জন্য কবর খোঁড়া হয়েছে, কবরে রাখা হবে। এমত অবস্থায় দেখি যে কবরের ভিতরে একটা পাখি বৈশা রয়েছে, সাদা একটা পাখি কবরের ভিতরে বৈশা রয়েছে। তো হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরে নামলাম পাখিটা উপরে তোলার জন্য। যেই আমি কবরে নামলাম, পাখিটা লাফ দিয়ে উপরে উঠা যায়। যখন লাশ নিয়ে কবরে যাব, তখন দেখি আবার পাখিটা কবরে চলে যায়। এটা খেলার মতন হয়ে গেছে। আমি উপরে উঠি, পাখি কবরে ঢুকে, আমি কবরে ঢুকলে পাখি উপরে উঠে। দেখুন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, পাখি সহই তাকে আমি দাফন করে দেব। এই দিক দিয়ে মাগরিবের সময় গনিয়ে আসতেছে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগরিবের সময় যেহেতু গনিয়ে আসছে, পাখি সহই তাকে আমি কবরে দাফন করব। যে লাশ নিয়ে নিচে নামলেন, এমন সময় দেখে কবরের ডান মাথার পাশে দাঁড়ায়া কে যেন তেলাওয়াত করতেছে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার ভাইজান হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে যেন তেলাওয়াত করতেছে। আমি চিন্তা করলাম দাফন কাফন শেষ করি, দাফনের কার্য শেষ করি, তারপর তার সাথে লম্বা আলোচনা করব। তুমি কে, তোমার সাথে পরে কথা বলবো। কাফন দাফন শেষ করার পরে দেখি যে লোকটা তেলাওয়াত করেছিল তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো ঠিক ঠিকানা নাই, কোথাও কোনো তালাশ পাইতেছি না। সফরে আর গেলাম না, চলে আসলাম মদিনাতে। আইসা মদিনাতুর রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঘটনা বর্ণনা করলাম। ভাই সালমান এই ঘটনা ঘটছে আমাদের রাস্তার মধ্যে, কি হতে পারে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করছে? তুমি কি জানো না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ঘোষণা করেছে, কোনো মানুষ যদি মাগরিবের পরে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কোনো মানুষ যদি এশারের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমায়, কোনো মানুষ যদি ফজরের পরে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ওই মানুষ যদি দিনে অথবা রাত্রে মারা যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মানুষটার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তুমি যে প্রতীক্ষা রেখেছিলা, মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছিল, দুনিয়ার কোনো মানুষ ছিল না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান, আমি মক্কা মদিনায় আরো আশেপাশে বহুত রাষ্ট্র ঘুরেছি, ব্যবসার কাজে ঘুরেছি, এমন সুন্দর পোশাক পরিহিতা কোনো মানুষ আমার জীবন আমি দেখি নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কে একটা হাসি দিয়ে বলেন, তুমি দেখবা খুঁজতে, এটা তো দুনিয়ার কোনো মানুষই না। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, কোন মানুষ যদি ফজরের পরে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, মাগরিবের পরে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের লাশটা পৌঁছানোর সাথে সাথে রব্বুল আরশিল কারীম কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 10 বার সূরাতুল ইখলাস, মাগরিবের পরে সূরাতুল ইখলাস 10 বার করে তেলাওয়াত করে, ওই মানুষ যদি মৃত্যুবরণ করে, তার জানাজার মধ্যে জিবরাইল সহ 50 থেকে 70 হাজার রহমতের ফেরেশতা নিয়ে তার জানাজা সম্পূর্ণ করবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু আমার ক্ষেত্রে নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত ফজরের পরে এবং মাগরিবের পরে 10 বার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এই কথা সাক্ষ্য দিয়েছে, রবের কসম খাইটা এই কথা বলেছে, ওই মানুষ যদি মৃত্যুবরণ করে আমি জিবরাইল নিজে উপস্থিত হব, সাথে 50 থেকে 70,000 রহমতের ফেরেশতা সাথে নিয়ে তারা জানাজায় শরীক হব। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক যুদ্ধ থেকে মাত্র বাড়িতে আসছে, এখনো যুদ্ধের পোশাক খুলে নাই। তা আমরা দেশের যুদ্ধের মতন তাকে যুদ্ধ করছে না। আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের বাড়ি তো রায়পুর, আমার বাড়ি রায়পুরাতে, আমার বাড়ি মরজাল। তা আপনাদের এই মাদ্রাসার মুহতামিম যিনি মাওলানা আশরাফুল ইসলাম ভাই, আমার খুব মহব্বতের বড় ভাই মানুষ। তা আপনাদের রায়পুর, আর আমি তো রায়পুরের অবস্থান তো আমিও জানি। আমরা যে যুদ্ধ করি সকালবেলা গরু খাইয়া যান, আমি কেটটা লইয়া এগুলাতেও তাকে যুদ্ধ হয়েছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এক যুদ্ধ থেকে মাত্র আসছি, কয়েকজন সাহাবী যুদ্ধের পোশাক খুলছে আর কয়েকজন এখনো খুলেই নাই। এদিক দিয়ে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আর একটা যুদ্ধে যাইতে হইবে, মুতার যুদ্ধে যাইতে হবে। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলল যে এক যুদ্ধ থেকে মাত্র আসছি, আরেক যুদ্ধ যামু, সাহাবীদের একটা মতামতের তো দরকার আছে, মাত্র এক যুদ্ধ থেকে মাত্র আসছি, এখনো পোশাকই খুলি নাই। তখন চিন্তা করলো যে সিদ্ধান্ত ওদের জিবরাইল দিছে না, সিদ্ধান্ত হয়েছে আসমানের মালিক আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে। আমার সাহাবীদেরকে আমি এই কথাটা বলি, দেখি তারা কি বলে। যেই সাহাবীদেরকে এই কথা বললো যে সাহাবী যে আমরা আরেকটা যুদ্ধে যাইতে হবে, পোশাক আর খোলার দরকার নাই, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা সবাই হাজির। 1 মিনিট শেষ করে দিতেছি। সাহাবীদেরকে যখন এই কথা বললো, তখন তারা কি করলো, আরেক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। সাথে সাথে তারা যুদ্ধতে চলে গেল। একদিন যেখানে গেছে যুদ্ধ করার জন্য, মুতার যুদ্ধে যাওয়ার পরে দেখে যাদের সাথে যুদ্ধ করবে তারা কেউ মাঠে নাই। একদিন, 2 দিন, 3 দিন অবস্থান করার পর জিবরাইলকে রাসূল বললেন, ভাই জিবরাইল, তুমি যে আমাদেরকে যুদ্ধের ময়দানে রেখে চলে গেলা, আমাদের তো কোনো খবর নাই। তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যে কাজের জন্য আইছেন এই কাজ আর করুন লাগতো না। সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য আসছেন আর যুদ্ধ করার দরকার নাই। এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে বাড়িতে না যায় সাহাবীরা আবার চলে আসছে, এই খবর কাফেররা শুনেই মার ছেড়ে পলায়ন করছে। সুবহানাল্লাহ। আসার পথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা সাহাবীর জানাজার ইমামতি করেন, তারপর আপনি বাড়িতে চলে যান। তো রাসূল সাহাবীর জানাজায় যাইতেছে, যে পুরা পাটা জমিনে ফেলাইতেছে না, বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর করে করে যাইতেছে। তো এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কোনো সমস্যা হয়েছে? কোন আমার পায়ে তো কোনো সমস্যা নেই। তাহলে পুরনো পা জমিনে ফেলান নাই কেন? আমি কি করে ফেলামো পুরনো পা? জমিনে এতটুকু খাইলি জায়গা নাই যেখানে আমার পা ফালাইবো। সুবহানাল্লাহ। যেখানে পা ফালাইতে যাই ওইখানে দিয়ে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। জানাজা শেষ করার পরে জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, কার জানাজার ইমামতি আমি করলাম, একটু বইলা দাও না। তখন জিবরাইল বলল, হুজুর, আপনি মুখটা খুইলা দেখেন কার, লাশটা দেখলেই তো চিনবেন আপনার কোন সাহাবী। তখন মুখ খুইলা দেখে, কাপড় সরায় দেখে রাসূলের সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, এই মুয়াবিয়া এমন কি আমল করতো যার জানাজাতে এত হাজার হাজার ফেরেশতা আসতে? কয়, ইয়া রাসূলুল্লাহ, তো বড় কোনো আমল করছে না, সকালে 10 বার আর মাগরিবের পরে 10 বার রহমত সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতো। এই বরকতে, এই সূরা ইখলাসের বরকতে আমি জিবরাইল 70,000 রহমতের ফেরেশতা নিয়ে তার জানাজাতে শরীক হইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করার